দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। ডুয়ার্সের বন্ধ চা বাগানের দুস্থ পরিবারের ছেলে মেয়েদের পরিণয় সূত্রে বাঁধতে উদ্যোগী হল জলপাইগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাব। ডুয়ার্সের জনজাতি সেবাশ্রম সংঘের সহযোগিতায় এবং লায়ন্স ক্লাবের উদ্যোগে শুক্রবার জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে অনুষ্ঠিত হল গণবিবাহ অনুষ্ঠান। 18 জোড়া আদিবাসী ছেলে মেয়েকে দিন রীতিমতো আয়োজন করে বিয়ে দিলেন আয়োজক সংস্থা। কেবলমাত্র বিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেননি আয়োজক সংস্থা। বিয়ের পর সাংসারিক জীবনে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় প্রত্যেক জোড়া দম্পতিকে তাও দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। ডুয়ার্সের বন্ধ বান্দাপানি চা বাগানের সদ্য বিবাহিত দম্পতি রতিরাম ওরাও এবং রত্নানী ওরাও জানান, দীর্ঘদিন ধরে বাগান বন্ধ। সরকার অধিগ্রহণ করার পরেও বাগানের সমস্যা মেটেনি। দুবেলা ভরপেট খাওয়া জোটে না যেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে বিয়ে করার কথা চিন্তাও করতে পারেন না। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল, কিন্তু অর্থনৈতিক কারণে বিয়ে করতে পারেননি। আয়োজক সংস্থার উদ্যোগেই এদিন পরিণয় সূত্রে আবদ্ধ হতে পেরে তারা খুশি। कुछ खर्चा नहीं चलता है पेट के लिए, इसीलिए हम लोग शादी नहीं हुआ था। तब बाद में भैया लोग वही अगल बगल के भैया लोग बोला कि चलो वहाँ पे ज्यादा तो खर्चा नहीं होगा, हम लोग साथ देगा, इसका बोला इसलिए हम लोग नहीं शादी होने नहीं सक रहा है, इसीलिए यहाँ पर आया है शादी होने। आपका परिवार कैसे चलेगा? शादी कर रहे हैं, बागान तो बंद चलेगा, इधर उधर जाएगा, बाहर काम करने। हाँ खुश है आप? खुशी है। গ্রেটার লায়ন্স ক্লাবের মুখপাত্র কিশোর মারদিয়া জানান, প্রতি বছরই তারা এই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সমাজের জন্য এই কাজ করতে পেরে তারা খুশি। লায়ন্স ক্লাবের এটা চতুর্থ গণবিবাহ। আমরা আজকে 21টি পত্রপাত্রী বিয়ে দিচ্ছি এবং মেনলি হচ্ছে সমাজের যারা একদম নিপীড়িত মানুষ, যাদের কোনো সামর্থ্য নেই বাবা মা, তাদেরকেই আমরা এবারে দিই। এবং বিশেষ করে আমাদের এবার বন্ধ বাগান চা বাগান, যেটা আমাদের উত্তরবঙ্গের একটা বিকট সমস্যা, সেই বাগানের কোনো সামর্থ্য নেই, ওদের থেকেই বেছে বেছে আমাদের এই পত্রপাতিগুলো বিশেষ করে আনা হয়েছে। একটি গৃহস্থলী যত সব সামগ্রী, স্টোভ, লেপ, তোষক, কম্বল, থালা, বাটি, গ্লাস, ল্যান্টার্ন, ট্রাঙ্ক, মশারি, আমাদের খুব তৃপ্তি পাই আমরা এটা করে, সমাজের জন্য কিছু করে এটা সমাজে এই আমাদের সব লাইসেন্স মেম্বাররা সব ভালো লাগে আমাদের। গণবিবাহের সহযোগী সংস্থা জনজাতি সেবাশ্রম সংঘের কার্যকরী সদস্য দীপক ঘোষ জানান, বন্ধ চা বাগানগুলোতে সমীক্ষা চালিয়ে এই সমস্ত পরিবারগুলোকে বিয়ের মঞ্চে উপস্থিত করতে পেরে খুশি তারা। এখানে আমাদের গণবিবাহের আমরা আয়োজন করেছি লায়ন্স ক্লাবের সহযোগিতায়। 30টা এলাকা থেকে আর আমরা 21 জোড়া আয়োজন করেছিলাম। এখানে যে সমস্ত এসেছে সবাই আমাদের হিন্দুই আছে, আর হিন্দু মতে বিবাহ করবে। হিন্দু মতে বিবাহ সংস্কার হতে 16 সংস্কারের মধ্যে সংস্কার করে পবিত্র সংস্কার। আমাদের বিশ্বাস যে ভালো করে যদি বিয়ে হয় হিন্দু মতে, তাহলে আগামী পিঢ়ি ভালো হবে। সেরকম আশঙ্কা নিয়ে সংস্কার নিয়ে আর এখানে বিবাহ করানো হয়। এটা মূলত আপনার কাঁঠালগুড়ি চা বাগান আছে, রেড ব্যাংক আছে, ঢেকলাপাড়া চা বাগান আছে, বান্দাপানি চা বাগান আছে। আমরা দেখেছি বন্ধ বাগানের যে ব্যবস্থা রয়েছে, এদের বিয়ে করতে পারে না এরা। বাগানে এদের বিয়ে করে করতে হলে বিশাল আয়োজন করতে হয়, আর সেই আয়োজন করার মতো সামর্থ্য নেই। অথচ এরা আমাদেরকে এরা আপনার পরিবারে ভাবে, সেই জন্য আমরা এই সহযোগিতা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছি। লায়ন্স ক্লাব যে আছে এরা আমাদের সহযোগিতা করেছে, আর সেই জন্য আমরা এখানে বিয়ে বাড়ি আয়োজন করেছি। 4 ফেব্রুয়ারি থেকে মালবাজার মহকুমার ওদলাবাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে 9তম ডুয়ার্স নাট্য উৎসব। এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান সংগঠনের সম্পাদক পল্লব বোস, মানু ভৌমিক সহ অন্যান্য সদস্যরা। এবছর 4 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 10টি নাটক মঞ্চস্থ হবে ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের নাট্যগৃহে। প্রতিদিন 2টো করে নাটক মঞ্চস্থ হবে বলে জানান তারা। কলকাতার বিখ্যাত নাটকগুলো এই মঞ্চে হবে বলে জানা গেছে। 4 ফেব্রুয়ারি ডুয়ার্স নাট্য উৎসবের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আমাদের নাটক শুরু হচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই নাটকের মধ্যে বিভিন্ন স্বাদের যে ছবিগুলো রয়েছে, জয়মা বোর্ডিং, বৃদ্ধাশ্রম, ভামকীর্তন,
ঠিকানা জাহানারা জাহানারা, ঠাকুরদা, চোরেদের লজ্জা হলো, ম্যানিকুইন, পরিচিতি, কাল্লু মামা। প্রতিটি বিখ্যাত নাট্যকার, নাট্য নির্দেশনায় যাদের হাত দিয়ে এই বাংলা শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছেছে তাদেরকেই আপনারা দেখতে পাবেন। আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।